যে আমরা হাঁস ক্রয় করার পরে বাড়িতে নেওয়ার পরে আমরা কি কি আমাদের করণীয় আছে। একটা খাসা গাড়িতে উঠাইতে গেলে হাঁস মনে করেন যে পায়ে ব্যথা পায়, মাথায় ব্যথা পায়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। গাড়িতে যখন কিনা হাঁসটা উঠানো হয় তখন দেখা গেছে যে হাঁসটারে একসাথে করিয়া 200-300 হাঁস একসাথে করে একটা নেটের মধ্যে ভরিয়া তারপর দেখা গেছে যে পাঁচটা পাঁচটা করে আমরা গইনা তারপর আমরা গাড়িতে দিই। গাড়িতে দেওয়ার সময় দেখা গেছে একটা হাঁসটা একটা পর্যাপ্ত পরিমাণে আপনার একটা বিরাট ধরনের একটা চাপ খায়। একটা খামার করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তার যে সঠিক পরিকল্পনা। যদি আপনার পরিকল্পনা সঠিক থাকে, আপনার যে দিয়ে খামার শুরু করতেছেন অর্থাৎ আপনার প্রোডাক্ট যদি এ গ্রেডের থাকে, যদি সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট আপনার থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা টেকায় কে অবশ্যই আপনি লাভবান হবেন। যেখান থেকে আপনারা হাঁস ক্রয় করেন না কারণে যদি কোনো ধরনের সমস্যায় পড়ে না হাঁস পালতে গিয়ে, তাইলে আপনারা এই আজকের এই ভিডিওতে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। যোগাযোগ করার পরে যে কোনো ধরনের সমস্যায় আপনারা পড়েন না কেন, ইনশাল্লাহ যতটুকু পারি সর্বোচ্চতে আমি চেষ্টা করব। কারণ আপনি খামারি আর আমিও একজন খামারি, একজন হ্যাসারির মালিক। কিন্তু দেখা গেছে যদি আপনি একজন খামারি, আপনি যদি সফল হইতে পারেন তাইলে আমার সফলতা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে আজকের এই প্রতিবেদনটি যেখান থেকে দেখছেন সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা সম্মুখীন অনেকেই হতে হয়। হাঁস ক্রয় করার পরে বাড়িতে নেওয়ার পরে আমরা কি কি আমাদের করণীয় আছে। আপনারা হাঁস নেওয়ার পরে যে কে কি করবেন, হাঁসের কি কি সমস্যা হয়, আর সেই ব্যাপার নিয়ে আপনাদের সাথে আমি আজকে মোহাম্মদ হুমায়ুন কবির, এসএসকে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির একজন কর্ণধার, আপনাদের সাথে সেই ব্যাপার নিয়েই বিস্তারিত কথাবার্তা বলবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছু দেখতেও পারবেন এবং শিখতেও পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাহির থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি যেখান থেকে দেখছেন না কেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। যেমন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস বিচরণ করছে। এগুলার বয়স 4 মাস 15 দিন, অর্থাৎ 4.5 মাস বয়স হয়ে গেছে অলরেডি। এই হাঁস সর্বোচ্চ আর 15 দিন, এর ভিতরে ইনশাল্লাহ ডিমে চলে আসবে। প্রিয় দর্শক, অনেকেই আমাকে অনেক সময় দেখা গেছে যে প্রশ্ন করেন যে আমরা হাঁস ক্রয় করার পরে বাড়িতে নেওয়ার পরে আমরা কি কি আমাদের করণীয় আছে। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই এটা জটিল বিষয়। যেমন আপনি এই 4 মাস 15 দিন বয়সের হাঁসটা আমার কাছ থেকে ক্রয় করছেন, ক্রয় করার পরে দেখা গেছে যে এই হাঁসটা আপনি আপনার বাড়ি পর্যন্ত গাড়িতে নিতে হবে। গাড়িতে নেওয়ার সময় দেখা গেছে যে অনেক হাঁস বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। যেমন একটা খাসা গাড়িতে উঠাইতে গেলে হাঁস মনে করেন যে পায়ে ব্যথা পায়, মাথায় ব্যথা পায়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ প্রিয় দর্শক, সমস্যা তো থাকবেই। আপনার আমার জীবনে যেমন সমস্যা আছে, ঠিক তেমনই পশু পাখির জীবনেও সমস্যা থাকতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু তার পরিত্রাণও আছে। যেমন আপনি হাঁস ক্রয় করার পরে এই হাঁস গাড়িতে নেওয়ার সময় দেখা গেছে যে হাঁসে যদি কোনো আঘাত পায়, তার থেকে যে কীভাবে আপনারা পরিত্রাণ পাবেন আমি সেই বিষয়ে আজকে কথা বলবো। হাঁস নেওয়ার পরে দেখা গেছে যে আপনার প্রথম যেটা করণীয়, আপনি এনার্জি প্লাস নামে হাঁসের জন্য একটা ওষুধ পাওয়া যায়, যেটা স্যালাইন জাতীয়। যে এখান থেকে একটা হাঁস গাড়িতে উঠবে, সে একটা জার্নি পাবে। এবং কি এই হাঁসটা গাড়িতে উঠানোর পরে দেখা গেছে যে আপনার একটু মানে তার যে গাড়িতে যখন কিনা হাঁসটা উঠানো হয় তখন দেখা গেছে যে হাঁসটারে একসাথে করিয়া 200-300 হাঁস একসাথে করে একটা নেটের মধ্যে ভরিয়া তারপর দেখা গেছে যে পাঁচটা পাঁচটা করে আমরা গইনা তারপর আমরা গাড়িতে দিই। গাড়িতে দেওয়ার সময় দেখা গেছে একটা হাঁসটা একটা পর্যাপ্ত পরিমাণে আপনার একটা বিরাট ধরনের একটা চাপ খায়, যার কারণে হাঁসটার পানির পিপাসা তখনই পায়। কিন্তু প্রিয় দর্শক, গাড়িতে তো পানি খাওয়ানোর সুবিধা নাই।
সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় হলো গাড়ি থেকে নামানোর পরে হাঁসটা মিনিমাম 15 থেকে 20 মিনিট রেস্ট দিতে হবে। যে হাঁসটা 15 থেকে 20 মিনিট সময় গাড়ি থেকে নামানোর পরে এমন একটা জায়গায় রাখবেন, এমন একটা ঘরে রাখবেন যাতে সে রেস্ট নিতে পারে। 15 থেকে 20 মিনিট রেস্ট নেওয়ার পরে ওই হাঁসটারে প্রথমে দিতে হবে আপনার এনার্জি প্লাস জাতীয় পানি। অর্থাৎ এটা খাইলে দেখা গেছে কি যে হাঁসের যে ঘাটতিটা হয়েছে, যে জার্নিটা সে করছে, জার্নিটাতে তার এনার্জি ক্ষয় হয়। কিন্তু এনার্জি প্লাস পানিটা দেওয়ার সাথে সাথেই দেখা গেছে যে এই পানিটা যদি সে পান করে তাহলে দেখা গেছে আপনার তার এনার্জিটা খুব তাড়াতাড়ি সে ফিরে পায় এবং সে চঞ্চল আগের মতো হয়ে যায়। প্রিয় দর্শক, একটা হাঁস আজকে আমার এদিকে যে পরিবেশে আছে, হয়তো বা আপনার এদিকে তার এই পরিবেশটা নাও থাকতে পারে, হয়তো বা আপনার এদিকে তার চেয়ে ভালো পরিবেশ আছে কিংবা তার সাথে খারাপ পরিবেশই আছে, কিন্তু পরিবেশের সাথে খাপ খাওয়াইতে গিয়ে দেখা গেছে যে একটা হাঁসের জন্য মিনিমাম 1 সপ্তাহ সময় প্রয়োজন হয়। কারণ একটা নতুন জায়গায় গেলে আমি মানুষ যেমন একটু হয়তো বা অন্যরকম ফিল করে, হাঁসের জন্য ঠিক সেম, যে তাও একটু অন্যরকম ফিল তাকেই। তো সেক্ষেত্রে দেখা গেছে যে 1 সপ্তাহ পর্যন্ত আপনার আমার ওই হাঁসটার জন্য আলাদাভাবে কেয়ার নিতে হবে। প্রিয় দর্শক, প্রথম দাফেই মনে করুন যে আমরা বললাম যে এনার্জি প্লাস দেওয়ার জন্য, পরবর্তী ধাপে আসেন। পরবর্তী ধাপে দেখা গেছে যেহেতু লোহার পিঞ্জিরা অর্থাৎ লোহার কাছার মধ্যে হাঁস পরিবহন করানো হয়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে হাঁসের পায়ের মধ্যে ব্যথা পায়, অনেক সময় হাঁসের পাখনার মধ্যে ব্যথা পায়, অনেক সময় হাঁস দেখা গেছে যে কুড়ায় কুড়ায় হাঁটে 5টা 10টা হাঁস এরকম থাকে। হ্যাঁ দর্শক, ব্যথার কারণে এরকম হইতেই পারে। তখন যে কটা হাঁস দেখা গেছে যে একটু ভিন্ন রকম আচরণ করতেছে কিংবা হাঁটতে পারতেছে না, ঠিক আছে, সে ব্যথা ভাই লাইছে, আপনি বুঝতে পারতেছেন, তখন এই কটা হাঁসের আপনি আলাদা করে লাগবেন। আলাদা করে তাদের জন্য আপনি ফার্স্ট বেড ইউজ করবেন, অর্থাৎ প্যারাসিটামল জাতীয় ঔষধ তাদেরকে খাওয়াইতে হবে। তাইলে দেখবেন যে ইনশাল্লাহ হাঁস সুস্থ হয়ে গেছে। তো সুস্থ হয়ে গেলে আপনার আর কোনো টেনশনের কোনো কারণ থাকবে না। আর 1 সপ্তাহ পর্যন্ত এই হাঁসটারে আপনি স্পেশালভাবে আপনার যত্ন নেবেন। প্রিয় দর্শক, যদি আপনার রানিং ডিমের হাঁস নেন, রানিং ডিমের হাঁস নেওয়ার সময় দেখা গেছে কি যে আপনি যদি 50% কিংবা 50+ ডিম দেখে তারপর হাঁসটা আপনি ক্রয় করেন, কিন্তু দেখা গেছে প্রিয় দর্শক, গাড়িতে ওঠানোর সময় যে জামটা সে খাবে আর তার যে জার্নিংয়ের পরে যে দেখা গেছে যদি তার আমার ওখানে আপনি 50% ডিম দেখে নেন, আপনার বাড়িতে যা সর্বোচ্চ 40% ডিম দিবে প্রথম দিন, দ্বিতীয় দিন 30% চলে আসবে ডিম, তৃতীয় দিন আরও কমবে। ঠিক সেম আপনার যে পরিবেশের সাথে মিল খাইতে খাইতে এই হাঁসটা মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন সময় সে নিবে। 1 সপ্তাহ 10 দিন গেলে এতে ভয়ের কোনো কারণ নাই যে আপনি হাঁস নিছেন দেখে নিছেন যে এত % ডিম আছে, এখন ডিম কম কেন। এতে প্রিয় দর্শক ভয়ের কোনো কিছু নাই। অর্থাৎ এই হাঁসটা জার্নিটা করার কারণে দেখা গেছে যে ডিমের পার্সেন্টেজটা আপনার ওঠানামা করতেছে, কিন্তু দেখবেন ঠিকই যখন কিনা আপনার পরিবেশের সাথে এই হাঁসটা ম্যাচিং হয়ে যাবে, তখন সর্বোচ্চ সময় 10 দিনের ভিতরে আবার দেখবেন যে এই হাঁসের পরিপূর্ণ মাত্রায় ডিম আবার ব্রেক আসতেছে, অর্থাৎ ক্রমান্বয়ে তখন ডিম বাড়তে থাকবে। তো দেখা গেছে যদি তার খাবার এবং পরিবার যদি পর্যাপ্ত পরিমাণ থাকে, ঠিক থাকে, তাইলে প্রিয় দর্শক আপনার ডিম, আর যদি হাঁসটা ভালো জাতের আপনি ক্রয় করে দেখেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ 80+ অর্থাৎ 90% পর্যন্ত আপনারা ডিম পাবেন। দর্শক, আমার সামনে আপনারা যে হাঁসটা দেখতে পারতেছেন, এটাতে খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং মিশ্রিত একটা হাঁস, কিন্তু ডিমের জন্য সবচেয়ে বেস্ট এই জাতের হাঁসটাই খাকি ক্যাম্বেল। আমরা যে কোনো লোকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই, আমরা নতুন খামারি, আমরা কোনো কিছু বুঝি না, জানি না, আমরা কোন ধরনের হাঁস দিয়ে খামার শুরু করলে আমাদের জন্য ভালো হবে। দর্শক, বাংলাদেশের যে আবহাওয়া, যে ওয়েদার, এই ওয়েদারের সাথে একমাত্র মিল করে যে হাঁসটা সবচেয়ে বেশি খাপ খাওয়ায় চলতে পারে সেটার নাম হচ্ছে খাকি ক্যাম্বেল। তার পাশাপাশি আছে জেন্ডিং। আমার এদিকে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খাকি ক্যাম্বেল অথবা জেন্ডিং, এই দুইটা তো যে কোনো একটা জাত দিয়ে আপনারা খামার শুরু করতে পারবেন ইনশাল্লাহ। দেখবেন যে আর খামার শুরু করার আগে আপনার যেখান থেকে হাঁস ক্রয় করেন না কেন, অবশ্যই ভালো মানের এক গ্রেডের হাঁস নেবেন। এক গ্রেডের হাঁস দিয়ে যদি আপনি খামারটা শুরু করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার এই খামারে কোনো দিনই লসের সম্মুখীন হতে হবে না, এবং সবসময় দেখবেন যে এই খামার মানে সামনের দিকে আপনারা আগাইতে পারবেন। এবং যেখান থেকে আপনারা হাঁস ক্রয় করার কারণে যদি কোনো ধরনের সমস্যায় পড়ে না হাঁস পালতে গিয়ে,
তাইলে আপনারা এই আজকের এই ভিডিওতে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। যোগাযোগ করার পর যে কোনো ধরনের সমস্যা আপনারা পড়েন না কেন, ইনশাল্লাহ যতটুকু পারি সর্বোচ্চতে আমি চেষ্টা করব। কারণ আপনি খামারি আর আমিও একজন খামারি, একজন হ্যাসারির মালিক। কিন্তু দেখা গেছে যদি আপনি একজন খামারি, আপনি যদি সফল হইতে পারেন তাইলে আমার সফলতা, প্রিয় দর্শক। আর মনে করেন যে আমরা সারা বাংলাদেশে আমরা হাঁস দিয়ে থাকি, জিরো থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস, 1 সপ্তাহর হাঁস বলেন, বাচ্চা বলেন, 15 দিনের বাচ্চা বলেন, 1 মাসের বাচ্চা বলেন, 1 মাস, 2 মাস, 3 মাস, অর্থাৎ A to Z জিরো থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা আপনারা যদি কেউ ক্রয় করেন তাহলে আপনারা আমার ভিডিওতে দেওয়ার নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং অনেক বিষয়ের উপরে আপনারা সাথে আমি কথা বলছি। এবং কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কিংবা আগ্রহ থাকে যে এই বিষয়টা আপনি বুঝতে পারতেছেন না, তাহলে অবশ্যই আপনারা আমাকে নক করবেন, আমার কাছ থেকে বিস্তারিত আপনারা জেনে নেবেন। আর যদি কেউ হাঁস ক্রয় করেন তাহলে আমার এদিকে অপরন্ত হাঁস আছে, অপরন্ত স্টকে আছে, বর্তমানে 4 মাস, 4.5 মাস এরকম সাইজের হাঁস আছে, অপরন্ত হাঁস আছে। আপনারা যে যে কোনো সাইজের হাঁস যদি আপনারা নিবার চান, আমি আপনাদেরকে ইনভাইট করি যে আপনারা আমার খামারে আসেন, আপনারা আমার হ্যাসারিতে আসেন, আইসা আপনারা দেখে শুনে আপনাদের যেটা পছন্দ এবং আমার পরামর্শের সাথে আপনাদের যেটা খাপ খাবে, মিল খাবে, ওই হাঁসটা আপনারা সংগ্রহ করতে পারবেন। তাহলে দেখবেন যে আপনারা খামার করে আপনারা আগাইতেও পারবেন। তো প্রিয় দর্শক, সেই প্রত্যাশা ব্যক্ত করি আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, SSK হাঁসের কামার অ্যান্ড হ্যাসারির একজন কর্ণধার। আর আমার কথাবার্তা যদি ভালো লাগে বা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদেরকে সামনের দিকে আগানোর মতো প্রেরণা যোগাবেন। সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমি মোহাম্মদ হুমায়ুন কবির এখানেই বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।